নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাঝে এই ঘড়ি কলি যুগে সচী মায়ের কোল আলো করে আসার পর তিনি বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হন মা। যখন তিনি পণ্ডিত হলেন, বড় হলেন, বাল্যলীলা সম্পন্ন করলেন, তারপর তারই পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন দেহোত্তর হন, মানে ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, তখন স্বয়ং প্রভু আমার গয়াধামে গিয়ে বিষ্ণু পাদ পদ্মে পিতার জন্য পিণ্ড দান করে এলেন। পিণ্ড দান করে ঘরে ফিরে এসে এই কলিহত জীবের উদ্ধারের জন্য তিনি প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে সারা রাত্রি ধরে হরিনাম কীর্তন করতেন। তা যখন প্রভু আমার শ্রীবাসের ঘরে হরিনাম কীর্তন করছে বাবা, এখন একটা প্রশ্ন হয়তো আপনারা জিজ্ঞাসা করতেই পারেন যে মা, নবদ্বীপে মহাপ্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করে, তা নবদ্বীপে কি শ্রীবাসের ঘর ছাড়া আর কারোর ঘর ছিল না? শুধু শ্রীবাসের ঘরেই কেন হরিনাম করে? কারণ আছে মা, কথা দিয়েছিলেন প্রভু। কি কথা বলেছিলেন শ্রীবাস পণ্ডিতকে? এ যুগে নয়, এই কলিযুগে নয়, তিন যুগে, সত্য ত্রেতা দাপর, এই তিন যুগে দেবর্ষি নারদ, সত্যযুগের কথা বলছি, দেবর্ষি নারদ যখন প্রভুকে গুনগুন করে বদনে নাম শ্রবণ করাচ্ছে মা, সেই সময় প্রভু বলেছিলেন, দেবর্ষি তোমার মুখে নাম শুনছি ঠিকই, কিন্তু এই নামের সাথে যদি একটা বাদ্যযন্ত্র বাজতো তাহলে শুনতে আমি আরো বেশি খুশি হতাম, আমি তৃপ্তি পেতাম, আনন্দ পেতাম। করজোড়ে দেবর্ষি নারদ বললেন, প্রভু সে না হয় বুঝলাম, কিন্তু আমি আর বাদ্যযন্ত্র কোথায় পাবো বলো? তখন ভগবান বললেন, এক কাজ করো, তুমি দেবীর সরস্বতীর কাছে চলে যাও, তাকে গিয়ে আমার কথা বলবে, নিশ্চয়ই সে তোমায় একটা ব্যবস্থা করে দেবে। দেবর্ষি নারদ চলে গেলেন সরস্বতীর কাছে। দেবী, স্বয়ং প্রভু পাঠিয়েছেন তোমার কাছে একটা বাদ্যযন্ত্রের জন্য, যে যন্ত্র বাজিয়ে আমি নাম গাইলে তবেই প্রভু খুশি হবেন। এই কথা শুনে দেবী বিলম্ব না করে নিজের হাতের বীণাটি দিয়ে দিলেন দেবর্ষি নারদকে। বললেন, দেবর্ষি এই নাও, আমার এই বীণা তুমি নিয়ে যাও, এই বীণা বাজিয়ে তুমি প্রভুকে সুখ প্রদান করবে। এ তো অল্প ভাগ্যের কথা নয়, ভগবান পাঠিয়েছেন আমার কাছে, আমি তার কৃপা পাই বা না পাই, কিন্তু এই বীণা তোমায় আমি দিয়ে দিলাম, নিয়ে যাও। সেই বীণা বাজিয়ে দেবর্ষি নারদ প্রভুকে নাম শ্রবণ করাচ্ছেন। ভগবান বলে উঠলেন, দেবর্ষি তোমার বদলে নাম শ্রবণ করে আমার এক জন্মে স্বাদ মিটবে না, এক জন্মে মিটবে না, পরপর 3 জন্ম তুমি নাম আমাকে শোনাবে, আর চতুর্থ জন্মে আমি তোমাকে নাম শ্রবণ করাবো। তাই সত্য ত্রেতা দাপর এই 3 যুগে দেবর্ষি নারদ প্রভুকে নাম শ্রবণ করিয়েছে বীণা বাজিয়ে, আর এই কলিতে সেই দেবর্ষি নারদই হলেন শ্রীবাস পণ্ডিত, যার ঘরে মহাপ্রভু সর্বদাই নাম করে চলেছেন। নিতাই গৌর হরি বল। আজও আমার প্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করছে মা, ভক্তগণকে নিয়ে লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, দেখো দেখো সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন সুন্দর হরি বল, হরি
বলছে শ্রীবাস, ও শ্রীবাস, তোমার ঘরে আমি হরিনাম করছি ঠিকই, কিন্তু কেন জানি না আজ আমি হরিনাম করে কোনো আনন্দ পাচ্ছি না। একটা কথা জিজ্ঞাসা করব, বলো দয়াময়। শ্রীবাস, এই নবদ্বীপের মাঝে আমি সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না, কে সে? শ্রীবাস পণ্ডিত বলছে, ও প্রভু, কার কথা বলছো তুমি? শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি ব্রজে দাদার জন্য। দাদাকে গৌরহরি, দাদার নাম কি? সে তো দাপর যুগে, কলিতে নিত্যানন্দ। হ্যাঁ, এখন গৌরহরি কাঁদছে দাদার জন্য। শ্রীবাস, ও শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি ওই বৃন্দাবনের কানাই। তা আমি যদি কানাই হব, তাহলে আমার দাদা কোথায়? আমার বলাই দাদা কোথায়? তাকে তো আমি নবদ্বীপে দেখতে পাচ্ছি না। আমার দাদাকে একবার এনে দেখাও। গৌরহরি দাদার প্রেমে পাগল হয়ে আজ নবদ্বীপের মাঝে বিভোর হয়ে পড়ে আছে। এবার আমরা দেখবো মা, কৃষ্ণের দাদা বলরাম এই কলিযুগে কোথায় এসেছেন, কিভাবে এসেছেন। শাস্ত্রে কি লেখা আছে? শাস্ত্রে বললেন, রাড়ে দে সোনা জনি মিলে
কৃষ্ণ। কি হয়েছে, এত কথা কেন? কোন সঙ্গী চলে যাচ্ছে নাকি? যাচ্ছে না? চিন্তা করছি সঙ্গী খেতে বসেছে, আমার বোধহয় আর খাওয়া হলো না। সন্ধ্যা পর্যন্ত চলবে, হ্যাঁ, খাওয়ার অভাব হবে না এখানে। ভগবানের কাছে এসেছে, না খাবি আপনাকে পাঠাবেন না গোবিন্দ। একটু মন দিয়ে শোনেন। বীরভূমে তারাপীঠে গিয়েছেন নাকি সবাই? তারাপীঠ থেকে একটু এগিয়ে গেলেই বাবা এই নিত্যানন্দ প্রভুর যেখানে আবির্ভাব স্থান, সেই জন্মস্থান, সেটা ওই একচক্র গ্রাম। ওই একচক্র ধামে এলেন এক পণ্ডিতের ঘরে। তবে দেখুন, বৃন্দাবনে কৃষ্ণের দাদা যে বলরাম, তিনি কিন্তু কলিযুগে দুটো অংশ নিয়ে এসেছে মা, দুই ভাগ হয়ে। এক অংশ নবদ্বীপে, আর এক অংশ রাঢ় দেশের মাটিতে, মানে এই বীরভূম জেলা। তা বীরভূম জেলায় যিনি এসেছেন পণ্ডিতের ঘরে, তিনি হলেন, তাকে নাম দিলেন কুবের, মা বাবা নাম দিয়েছে কুবের। আর আর বাকি যে অর্ধেক অংশ, যেটা নবদ্বীপে নিমায়ের দাদা বিশ্বরূপ রূপে এসেছেন, নিতাই গৌর হরি। এখন যত সময় দুই শক্তি এক না হবে, তত সময় তো পূর্ণ শক্তি হবে না। আর পূর্ণ শক্তি যত সময় না পাবে, তত সময় নিতাই চাঁদ নিজেকে চিনতে পারবে না। তাই বিশ্বরূপ, মা সতী মায়ের বড় ছেলে বিশ্বরূপ, তিনি যখন সন্ন্যাসী হয়েছিলেন, তখন তার নাম হয় শঙ্করারণ্যপুরী। এই শঙ্করারণ্যপুরী তিনি বাকি অর্ধেক অংশকে পাবার জন্য তিনি নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে। তা যখন তিনি ঘুরে বেড়াচ্ছে, এদিকে মায়ের কোল আলো করে এসেছে কুবের, মাতা পদ্মাবতী, ছেলে নাম দিয়েছে কুবের। হারায় পণ্ডিত আর পদ্মাবতীর ঘর আলো করে কুবের একটু একটু করে বড় হচ্ছে। একমাত্র পুত্র সন্তান, আদর ভালোবাসা দিয়ে তার ক্ষমতা অনুযায়ী তারা মানুষ করছে সন্তানকে। কিন্তু করলে কি হবে বাবা, ভগবানের অংশ তো, তার লক্ষণ, তার ভাবধারা অন্যান্য বাচ্চাদের মতো নয়। অন্যান্য বাচ্চারা অনেক কিছু খেলা করে, কিন্তু কুবের কোনোদিন রামলীলা খেলা করে, কোনোদিন কৃষ্ণলীলা খেলা করে, এই হচ্ছে তার খেলা। তা যখন তার 12 বছর বয়স, এই ছোট্ট কুবের মাকে বলছে, মা, ও মা, আমাকে একটু সাজিয়ে দেবে? কাল খেলেছিলাম কৃষ্ণলীলা, আজ আমরা সবাই বনে গিয়ে রামলীলা খেলা করব, দাও না মা, সাজিয়ে দাও। মা কি করেছেন, সুন্দর করে কুসুম দিয়ে, ফুল দিয়ে ছেলেকে সাজিয়েছে। ছেলে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা, চললাম মাঠে খেলা করতে, ঠিক সময় মতো আমি চলে আসব, চিন্তা করো না। মায়ের চরণে প্রণাম জানিয়ে কুবের চলে গেল বন মাঝে। বনে গিয়ে সমবয়সী বন্ধুদের বলছে, এদিকে আয়, কালকে কি খেলা করেছিলাম? কাল কৃষ্ণলীলা খেলা করেছি, আজকে আমরা সবাই কিন্তু রামলীলা খেলা করব, ঠিক আছে? আচ্ছা, তুই হনুমান হবি, ঠিক আছে, মানাবে তাই না? হনুমান সাজলে মানাবে না? তাহলে তুই হনুমান, কেমন? আর এই তো আমি জাম্বুমান। প্রত্যেকে সাজাচ্ছে, এক একজন এক এক রকমের বেশ পরিধান করছে, সাজছে মা। এই তাহলে তুই জাম্বুমান, তুই হনুমান, তুই রাম হবি, তাহলে তুই রাম, বেশ। এখন সকলে বলছে, ও কবির, আমরা না হয় সাজলাম, এক একজন এক এক রকম হলাম, তুমি কি হবে? কুবের বলছে, আমি কি হব জানিস? লক্ষণ সাজিব, তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। ওই দেখুন হনুমানের মতো লাফাচ্ছে। হ্যাঁ, শোন, তাহলে আয়, আমরা সবাই মিলে একসঙ্গে খেলা করি। প্রত্যেকে সেজেছেন এক একজন এক এক রকম সেজে, এবার বনের মাঝে সবাই মিলে আনন্দ করছে, খেলা করছে, আর মুখে রাম গান গাইছে, মা রাম গুণগান করছে। রাম গুণগান গাইতে গাইতে মনের আনন্দে দিন কাটাচ্ছে। রাম সীতাপতি সুন্দর
তুমি হে সীতাপতি অগতির গতি তুমি জানো কি বলল ভরা রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম 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 সীতাপতি সুন্দর রাম। বনের মধ্যে খেলা চলছে মা, আর হঠাৎ কুবেরের বাড়িতে সেই সন্ন্যাসী এসে উপস্থিত, ওই যে বিশ্বরূপ। আহা, তিনি কি করলেন? দ্বারে এসে, পথের ধারে এসে ডাকছে, পণ্ডিত পণ্ডিত। হঠাৎ হারাই পণ্ডিত তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে দেখছে পথের ধারে একজন সন্ন্যাসী বাবা। করজোড়ে জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী বাবা তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আমি তোমার ঘরেই এসেছি। আজ মধ্যাহ্নে তোমার গৃহে আমি প্রসাদ পাবো। নিতাই গৌর হরি। স্বয়ং সাধুগুরু বৈষ্ণব নিজে পায়ে হেঁটে যদি কারোর ঘরে আসে মা, জানবেন আপনার বহু জন্মের সুকৃতি, সেই জন্য আজ আপনার ঘরে বৈষ্ণব এসেছে। নিমন্ত্রণ করে সাধু বৈষ্ণবকে আনা যায় না বাবা। আর কারোর বাড়িতে যদি কেউ যে কোনো বৈষ্ণব যায়, কোনো ভক্ত যায়, কোনো সাধু যায়, আপনি জানবেন আপনার বহু জন্মের সুকৃতির ফল এটা। শাস্ত্রে বললেন মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। কেন যান? মহন্ত যারা হন, যারা সন্ন্যাসী হন, বৈষ্ণব হন, তারা কিন্তু নিজেদের স্বার্থের জন্য যায় না। যায় কি? আপনার কাছ থেকে কিছু টাকা নেবার জন্য যায়, আপনার ধন ঐশ্বর্য নেবার জন্য যায়, তাহলে কি নিজের জন্য সে যায় না? সে যায় কেন? পামর জীবকে উদ্ধার করার জন্য। নিতাই গৌর হরি বল হরি বল। অর্থাৎ যারা বৈষ্ণব হয়, শুদ্ধ বৈষ্ণব, তারা কখনো নিজের জন্য যায় না। আর যারা নিজের জন্য যাবে জানবেন তারা প্রকৃত বৈষ্ণব নয়। যারা শুধুমাত্র পাষণ্ডকে, পাপকে দূরীভূত করে, আমাদের হৃদয়ে যে পাপ আছে সেই পাপকে দূরীভূত করে সঠিক পথে নিয়ে যাবার জন্য। তাই তো শাস্ত্রে বললেন মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। এসেছেন আজ পণ্ডিতের ঘরে, পণ্ডিতের বড় আনন্দ। এ তো অল্প ভাগ্যের কথা নয়, বৈষ্ণব এসেছে আমার গৃহে, চরণধুলি পড়বে আমার ঘরে। সন্ন্যাসী বাবা তুমি ভিতরে এসো, আমার ঘরে এসো। ঘরে নিয়ে আসন পেতে বসতে দিয়েছে, চরণ ধৌত করলেন, চরণামৃত পান করলেন। তার স্ত্রী পদ্মাকে বলছে, পদ্মা শিগগিরই এসো পদ্মা, দেখো দেখো আজ আমার ঘরে বৈষ্ণব এসেছে। জানো পদ্মা, তিনি নিজেই বলেছেন আমার ঘরে সেবা করবে। পদ্মা যাও না, দেরি না করে সেবার আয়োজন কর। পদ্মাবতী বলছে, স্বামী ঘরে তো তেমন কিছু নেই, আমি কি করে বৈষ্ণব সেবা দেব? পদ্মা যেমনটা আছে তেমনটাই আয়োজন করো, তোমার যেমন ক্ষমতা তুমি তেমন আয়োজন করো। বাবা ভালোবেসে যদি আপনি নুন ভাতও খেতে দেন ভগবানকে, ভগবান তাতেই খুশি। ভালোবেসে দিতে হবে। আর মনে যদি পাপ রেখে, হিংসা রেখে যদি রাজভোগও দেন, ভগবানকে সেবা করবেন। তাই শুদ্ধ ভক্তি দিয়ে তুমি যেমনটা দেবে তিনি তাতেই খুশি। তাই আজ দেখুন মা, যেই না ঘরে এসেছে পদ্মাবতী রন্ধন করবে, হারাই পণ্ডিত বলছে, জানো পদ্মা, বহু জন্মের সুকৃতি থাকলে অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। বহু জন্মের সুকৃতি ছিল, তাই তো তিনি এসেছেন আমার ঘরে। পদ্মাবতী মা রান্না করেছেন, রান্না করে বৈষ্ণব সেবা দিয়েছেন। সেবার পর সন্ন্যাসী ঠাকুর বলছে, মা শোনো শোনো, ও মা সেবা তো হলো, এবার তোমরা দুজনে প্রসাদ পাও। সঙ্গে সঙ্গে পদ্মাবতী বলে উঠলেন, সন্ন্যাসী ঠাকুর 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র, সেই যে সকালে বনে গেছে এখনো ফিরে আসেনি, আর আমার সন্তানকে ফেলে আমরা কি করে সেবা করব? এক কাজ কর, তুমি বিশ্রাম করো, আমার কুবের ঘরে এলে আমরা 3 জনে সেবা করে নেব। এই কথা বলতে না বলতে মায়ের মুখের কথা
শেষ হতে না হতে কুবের সীতারাম 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 বলতে বলতে ঘরে আসছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, রাম নাম গাইতে গাইতে আসছে মা। হরিব গলে বনমালা, গলে বনমালা, বামে চূড়া হেলা, গলে বলো তুমি রঘুকুল তিলকরা, রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি সীতাপতি। সীতা ছোট্ট বাচ্চা তো বাবা, ঘরের মধ্যে যেই বৈষ্ণব ঢুকেছে তাকে দেখে 12 বছরের শিশু, কতই বা বড় অনেকেরই ঘরে আছে, ওই সন্ন্যাসীকে দেখে তার গান বন্ধ হয়ে গেছে। যেই গান বন্ধ হয়ে গেছে মাকে গিয়ে জড়িয়ে ধরেছে। মা উনি কে? মা বলছে বাবা উনি একজন বৈষ্ণব, যাও প্রণাম করে এসো। তাড়াতাড়ি করে মায়ের কথা মতো 1 পা 2 পা করে ধীরে ধীরে গিয়ে যেই না চরণে প্রণাম করতে যাবে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী তার চরণটা সরিয়ে নিল। কেন সরিয়ে নিলেন জানেন? মনে মনে বলছে আহা, মনে মনে, মুখে বলছে না। নিজে নিজেকে কখনো প্রণাম করে? কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি বা কে আর আমি বা কে। নিজে কখনো নিজেকে প্রণাম করে? প্রণাম করো না। কুবের তাকিয়ে আছে মা সন্ন্যাসীর দিকে, দুজন দুজনের দিকে এমন ভাবে তাকিয়ে আছে, দেখলে মনে হচ্ছে তারা দুজন দুজনকে বহুদিন ধরেই চেনে। হরি বল। কিন্তু মুখে তো বলতে পারছেন না। মুখে বলছি শোনো শোনো মা, তোমার ছেলে এসেছে, যাও এবার সেবা করো। 3 জনে প্রসাদ পেয়েছে বাবা, সেবা করে সারা রাত ধরে সন্ন্যাসীর কাছে কৃষ্ণ কথা শ্রবণ করবে বলে করজোড়ে বলছে, সন্ন্যাসী বাবা আজ যখন আমার ঘরে এসেছো, আজ তোমার মুখে 2টো কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করব। সারা রাত কৃষ্ণ নাম শ্রবণ করে রাত্রি অতিবাহিত করব, রজনী প্রভাত করব। আমরা হলে কি করতাম বাবা? বাড়ি যদি গুরুদেব আসে আমরা কি করি? গুরুদেবকে বলি, গুরুদেব কৃষ্ণ কথা পড়ে থাক। ও গুরুদেব আমার হাতটা একটু দেখে বলো তো দেখি, কবে আমার জীবনে শান্তি আসবে। গুরুদেব আমার ছেলেটার এখনো কেন বিয়ে দিতে পারলাম না? জানো গুরুদেব আমার ব্যবসার ঠিকঠাক উন্নতি নেই, আমার স্বামীটার শরীর খুব খারাপ, আমার বাড়িতে এমন অঘটন ঘটছে গুরুদেব, কি করে আমার মঙ্গল হবে, উন্নতি হবে? আহা কি মা, আমরা তাই বলি তো গুরুদেবকে, ভগবানকে তাই বলি। কিন্তু বাবা প্রকৃত যদি কোনো ভক্ত হয় যারা ভগবানকে ভালোবাসে, বাড়িতে কোনো বৈষ্ণব এলে তার মুখে কৃষ্ণ কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, কতক্ষণে কৃষ্ণ নাম শ্রবণ করব। যেই না এসেছে সন্ন্যাসী, করজোড়ে বললেন পদ্মাবতী হারায় পণ্ডিত, সন্ন্যাসী বাবা এসেছে যখন, চরণ ধুলি দিয়েছো যখন, তোমার মুখে সারা রাত আমরা কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করব। সকল ভক্ত চরণে নিবেদন, কেউ কিন্তু আপনারা যাবেন না, অন্ন রন্ধন চলছে, একটু কম পড়েছে, আবার শুরু হয়েছে রান্না। চিন্তা করবেন না, কটা বাজে এখন? কি আছে, ভগবানের প্রসাদ পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, কষ্ট করলে ঠিক ফল পাওয়া যাবে। তাই কেউ যাবেন না, সবাই অপেক্ষা করুন। ভগবানের প্রসাদ পেতে এসেছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছেন, একটু হয়তো কোনো না কোনো সমস্যা হচ্ছে রন্ধন করতে, তো তারা প্রচণ্ডভাবেই চেষ্টা করছে, মন প্রাণ দিয়ে চেষ্টা করছে আপনাদের মতো বৈষ্ণবের সেবা দেবে বলে। কেউ যেন ছটফট করবেন না, রান্না চলছে, রান্না হলেই আবার আপনারা প্রসাদ পাবেন। নিতাই গৌর হরি বল। সেখানে প্রসাদের ব্যবস্থা আছে, এখানেও প্রসাদ চলছে। যারা আত্মার খোরাক
জীবাত্মার সেবা দিতে চান সকলে সেখানে বসুন, সময় হলে আবার জীবাত্মার সেবাটাও হবে। নিতাই গৌর হরি বল হরি বল। যখন এখানে লেখা থাকবে ঠিক প্রসাদ পাওয়া যাবে, আর যদি লেখা না থাকে তাহলে আর সে পাবে না। ভাগ্যে থাকতে হবে, প্রসাদের জন্য অপেক্ষা করতে হবে। সবাই মিলে দুটি বাহু তুলে একবার তুলুন দেখি সবাই, আমার সঙ্গে হাতে তালি দিয়ে একবার হরিনাম জপ করুন। প্রত্যেকে তুলুন। যারা দাঁড়িয়ে আছেন একবার হাত তুলতে হবে। মা, বসার অনেক জায়গা আছে, না বসলে তো কিছু করার নেই। দেখি হাত তুলুন। বাহ, সবাই মিলে একবার আমরা মহামন্ত্র জপ করব। কেমন? হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরিনাম করতে পারবেন তো সবাই? তাহলে একবার হোক, সবাই মিলে গাইবেন, দেখি কেমন গাইতে পারে আমার মায়েরা বাবারা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরি বল। একাদশী তো কালকে, আজকে কি? বুঝতে পারছি, একাদশী তো কাল, আজকে নয় তো। প্রসাদের জন্য এসেছেন ঠিকই, প্রচন্ড খিদে পেয়েছে বুঝতে পারছি, কিন্তু তাই বলে এরকম বিড়বিড় করে গাইতে হবে? হরিনাম গাইতে গেলে কণ্ঠে যতটুকু সুর দিয়েছেন ভগবান, উচ্চস্বরে স্বতঃস্ফূর্ত নিয়ে গাইতে হবে। এদিকে ঝগড়া হয় বাবা, বাড়ি বাড়ি ঝগড়া হয় না? ওমা, আপনারা ঝগড়া করেন নাকি? দেখেছেন আমার বাবাই আছেন একজন সবাইকে বাঁচানোর জন্য, বলছে না না কোনো ঝগড়া হয় না এখানে। কি ভালো কি ভালো। তা যাই হোক, যখন ঝগড়া হয় বাবা, পাশ থেকে কেউ বলে দেয় এই আর একটু জোরে চিৎকার কর। কি গো বাবা, চিৎকার কর আর একটু জোরে চেঁচা বলে। সে নিজে থেকে চিৎকার করে ঝগড়া করে, তাই না মা? বাপরে, তা মাগো, ঝগড়া করার সময় কিন্তু বলা লাগে না আরো জোরে আরো জোরে আরো জোরে। হরিনাম করার সময় তখন বলতে হয় জোরে বলো জোরে বলো জোরে বলো। হ্যাঁ, এখন যদি না বলেন, এই যে শরীরের মধ্যে অলসতা জড়তা আছে বাবা, দেখবেন অনেকের এত অলসতা আছে হরিনামে, নাম শুনতে আসলে খুঁটি খোঁজে, কোথায় খুঁটি পাবো, একটু হেলান দেব। আবার খুঁটিতে হেলান দিয়ে সে আবার হাতে তালি দিতে গেলেও কষ্ট, তার ইচ্ছা নেই, কতক্ষণে সেবাটা পাবো, বাড়ি চলে যাব। কিন্তু দেখুন এখানে অনেকেই আছে ফাঁকা জায়গায় কত সুন্দর বসে আছে নাম শ্রবণ করার জন্য। এই যে মা, মনের জোর, এই যে সাহস, মনের শক্তি কে দেবে? গোবিন্দ দেবে। কখন দেবে? যখন আপনার মন, আপনার এই আত্মা আর পরমাত্মার মিলন ঘটবে। তাই এই কলিকে আহ্বান না করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করুন, যিনি পঞ্চম পুরুষার্থ প্রেম, যিনি গোলকধামে আছেন, যেখান থেকে আমাদের আশা, তার চরণ স্মরণ করে মনের জোর নিয়ে সকলে স্বতঃস্ফূর্ত হয়ে যার যতটুকু ক্ষমতা আছে উচ্চস্বরে গলা ছেড়ে মহামন্ত্র জপ করবেন। কেমন? সবাই একসঙ্গে হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটু হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা, খুব সুন্দর। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণ নাম গাইতে গাইতে রজনী প্রতিবাহিত হয়ে গেল। যেই না রজনী অতিবাহিত হলো, সকাল হলো মা। সকাল হবার সাথে সাথে সেই বৈষ্ণব বলে উঠলেন, মা এবার তো চলে যেতে হবে মা, বিদায় দাও, চলে যাই। সন্ন্যাসী ঠাকুর, আরেকটি দিন তুমি আমার গৃহে থাকো। সন্ন্যাসী বললেন, আমি তো থাকতে পারবো না, কারণ আমরা তো সন্ন্যাসী, গৃহমাঝে থাকার অধিকার আমাদের বেশিক্ষণ নেই। একটা রাত্রি অতিবাহিত করেছি, আর থাকতে পারবো না, এবার আমাকে চলে যেতে হবে মা, বিদায় দাও। সন্ন্যাসী বাবা, শাস্ত্রে নাকি আছে বৈষ্ণব সেবা দেবার পর তাকে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা যত সময় তুমি না দেবে, সেই বৈষ্ণব সেবায় কিন্তু কোনো ফল হবে না মা। তাই পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর তুমি একটু বসো, আমি দেখি। আমাদের তো কোনো রকমের ভিক্ষাই তনু রক্ষা, ভিক্ষা করে কোনো রকমে দিন যায় আমাদের। একটু অপেক্ষা করো, তোমাকে দক্ষিণা দেবার মতো কিছু পাই কিনা দেখি। ঘরের মধ্যে খুঁজে 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 একটা স্বর্ণ মুদ্রা পেয়েছি, সোনার টাকা। কি করে এলো? ওই যে হারাই পণ্ডিত ভিক্ষায় যায় বাবা, সকলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় যায়, যে যা দেয় ঝোলাই করে নিয়ে আসে। এখন পদ্মাবতী একদিন স্বামীর ঝোলা থেকে সমস্ত চাল ডাল নিয়ে যখন বাইরে বের করেছে, দেখছে তার মধ্যে একটা স্বর্ণ মুদ্রা আছে। তা তিনি কি করেছিলেন? যত্ন করে সেটা গুছিয়ে রেখেছিলেন। আজ দেবার মতো তো আর কিছু নেই মা, তাই ওই স্বর্ণ মুদ্রাটা নিয়ে বলছে, সন্ন্যাসী বাবা কি আর দেব, এই দেখো এইটুকুই ছিল আমার ঘরে, এটাই তুমি গ্রহণ করো। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা কামিনী কাঞ্চন দিয়ে আমার কি হবে বল, এ তো আমি নিতে পারবো না, কারণ আমরা হলাম সন্ন্যাসী। কামিনী কাঞ্চন নেওয়া তো দূরে থাক, কামিনী কাঞ্চন স্পর্শ করার অধিকার আমাদের নেই। তাই মা তোমার এই দক্ষিণ আমি নিতে পারবো না, আমি চলে যাই। সন্ন্যাসী বাবা যেও না, একটু অপেক্ষা করো, কিছু তো নিয়ে যাও, না হলে যে আমার সংসারের অকল্যাণ হবে। আমি যে বৈষ্ণব সেবা দিলাম, বৈষ্ণব সেবায় আমার যে কোনো ফল হবে না, আমার যে অপরাধ হয়ে যাবে বৈষ্ণব চরণে, তুমি কিছু নিয়ে যাও। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা তুমি দেবে, আমি যা চাইবো দিতে পারবে? সন্ন্যাসী বাবা তুমি যদি চাও, সেটা যদি আমার ঘরে থাকে, আমি নিশ্চয়ই তোমাকে দেব। আছে, আমি যা চাইবো সেটা তোমার ঘরে আছে। বেশ, তাহলে তুমি চেয়ে দেখো, এক্ষুনি তোমায় দিয়ে দেব। পারবে তো মা? যা চাইবো দিতে পারবে তো? সন্ন্যাসী বাবা কেন পারবো না, তুমি আমার কাছে চাইবে আর আমি দিতে পারবো না? নিশ্চয়ই দেব, বলো তুমি কি চাও, চেয়েই দেখো একবার। মা পারবে তুমি তোমার প্রাণটা আমাকে দক্ষিণা স্বরূপ দান করতে? সন্ন্যাসী ঠাকুর আমার প্রাণ, সত্যি কি তুমি আমার প্রাণ চাইছো? দেখো সন্ন্যাসী বাবা, প্রকৃতই যদি তুমি আমার প্রাণটা চাও, আমি তোমায় এইখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, চাইবা মাত্রই আমার প্রাণ আমি তোমার চরণে দক্ষিণা স্বরূপ দান করে দেব। কেন জানো কি আছে দেহের মধ্যে? দেহ থেকে যখন প্রাণটা চলে যায়, এই দেহটা পথে ঘাটে পড়ে থাকে, কত কুকুর শিকালে ছিঁড়ে খায়, কিছুই নেই দেহের মধ্যে। এই সূক্ষ্ম আত্মা, এই সূক্ষ্ম প্রাণ, সেটা যদি তোমার চরণে সঁপে দিতে পারি, তাহলে মানব কুলে জন্ম পাওয়া, এই মনুষ্য দেহ পাওয়া আমার ধন্য হয়ে যাবে। তুমি চেয়ে দেখো, সত্যি তুমি যদি চাইতে পারো, আমি তোমায় দান করব, আমার প্রাণকে দান করব। মা তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ, আমার ভালোবাসার প্রাণ। সন্ন্যাসী বাবা তুমি কি বলছো, একটু বুঝিয়ে বলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা তাহলে শোনো, আমারও বহুদিনের আশা আছে, আর আমি জানি
5টি সন্তানও থাকে। মা বলুন না, আপনার 5 পুত্রের মধ্যে একটা পুত্রকে বা একটা যে কোনো কন্যাই হোক পুত্রই হোক কারোর হাতে চিরতরে তুলে দিতে পারবে? আমি পারবো না সন্ন্যাসী বাবা। তাতে যদি আমাকে নরকেও যেতে হয় আমি তাই যাব, কিন্তু এ দক্ষিণ আমি দিতে পারবো না। আমি পারবো না সন্ন্যাসী ঠাকুর। পাশে হারাই পণ্ডিত বলে উঠলেন, পদ্মা, ও পদ্মা, কাঁদছো কেন? কেঁদো না। কেন জানো? আমি আমার কুবেরের ৬ষ্ঠীর দিন কুষ্টি বিচার করেছিলাম। কুষ্টি বিচার করে দেখেছি আমার সন্তান সে আমার ঘরে থাকবার জন্য আসেনি। সে এসেছে জগতে জীবের কল্যাণের জন্য, এসেছে বিশ্ববাসীর জন্য, জীবের মঙ্গলের জন্য, সকলকে উদ্ধার করার জন্য। তুমি ওকে বেঁধে রাখলে একদিন না একদিন সে তোমায় ছেড়ে চলে যাবেই যাবে। বাধা দিও না পদ্মা, বিদায় দিয়ে দাও, বিদায় দাও পদ্মা, বিদায় দাও। সে আর থাকবে না তোমার কাছে। সে তোমার সংসারের জন্য আসেনি, এসেছে সকলের জন্য। ছোট 12 বছরের ছেলে কুবের মাকে গিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? মা আজ না তোমার আনন্দের দিন? বলো না মা, এই জগতে তো অনেকেরই ঘরে সন্তান আছে। কার ঘরে বৈষ্ণবে নিজে পায়ে হেঁটে গেছে বলো? কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে? মা তুমি তো ভাগ্যবতী। তুমি না সদা সর্বদাই বলতে, হে ভগবান আমার সন্তানের যেন কৃষ্ণ ভক্তি হয়, হে ভগবান আমার সন্তান যেন তোমার সেবাই লাগে। মা আজ তো আমারও গর্ব হচ্ছে তোমার মতো মায়ের কোলের সন্তান হয়ে। জানো মা, আমিও প্রভুর কাছে মনে মনে প্রার্থনা করেছি, এক জনম নয় জনম জনম যেন এমন করে মায়ের গর্ভে সন্তান হতে পারি। তোমার গর্ভের সন্তান যদি হতে পারি, আমি প্রতি জনম জনম প্রভুর সেবা করতে পারবো। মাগো কেঁদো না মা, বিদায় দাও মা, আমাকে বিদায় দাও। আমি চলে যাই জগতে জীবের জন্য। মা তোমার মনে আছে মাতা পিতার চরণে প্রণাম করে কুবের সন্ন্যাসীর হাত ধরে চলে যাবার সময় মাতা পদ্মাবতীকে বলছে, মা এই দেখাই শেষ দেখা। ও মা কেঁদো না, জন্মের মতো বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মা গো জন্মের মতো যাই
সন্ন্যাসীর হাত ধরে মায়ের চরণে প্রণাম জানিয়ে কুবের চলে যাচ্ছে। মা কাদের জন্য? আমাদের জন্য, আমাদের এই অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। সর্বস্ব পরিত্যাগ করে যখন চলে যাচ্ছে, মাতা পদ্মাবতী সন্ন্যাসীকে বলছে, সন্ন্যাসী বাবা, চলে যাবার আগে তুমি একটা কথা শোনো সন্ন্যাসী ঠাকুর। মাগো, আপনার সন্তানের কখনো খিদে পায় সে তো আপনি জানেন, কারণ আপনি মা, অন্য কেউ তো বুঝবে না। হরে কৃষ্ণ। যারা দেখতে পাচ্ছেন মা এখানে আছেন, মা ভগবানের সেবার জন্য কিঞ্চিত দক্ষিণা দান করেছেন। তার সামর্থ্য অনুযায়ী সবাই মিলে মাকে ভগবানের কাছে প্রার্থনা জানান, তার যেন কৃষ্ণ ভক্তি হয়, ভগবান পাদপদ্ম লাভ করতে পারে। আর সেই সাথে আপনাদের চরণে নিবেদন, যত সময় এখানে লীলা চলবে তত সময় কাউকে আসতে হবে না। যদি কারোর মনে কিছু ইচ্ছা থাকে দেবার ইচ্ছা, লীলার শেষে সকলে দেবেন। লীলা চলাকালীন এসে লীলার এই সুন্দর সুন্দর এই পরিবেশটা বিঘ্ন ঘটানোর কোনো দরকার নেই। জয় নিতাই, জয় গৌরনিতাই, গৌর হরি হরি। তো বাবা মাতা পদ্মাবতী সন্ন্যাসী ঠাকুরের কাছে তার সন্তানকে সঁপে দিলেন। আর যদি মা না দিতেন তাহলে আমরা নিত্যানন্দ প্রভুকে কেউ পেতাম না বাবা। মা সঁপে দিয়েছেন। এখানে অনেকেই মা আছেন, সকলেরই সন্তান আছে। বলুন তো মা, আমরা কি পারবো সন্তানকে দিতে? কিন্তু মাতা পদ্মাবতী পেরেছিলেন, তাই আজ আমরা নিতাই চাঁদকে পেয়েছি। মা পদ্মাবতী সন্তানকে দিয়ে সন্ন্যাসী ঠাকুরকে শুধু একটা কথা বলেছিলেন, সন্ন্যাসী বাবা, আমার কুবেরের বয়স 12 বছর। সারাদিন যখন মাঠে খেলা করবে, খেলার ছলে হয়তো মাকে ভুলে থাকবে, কিন্তু আমি জানি যখন সন্ধ্যা হয়ে যাবে ঘরে ফিরবে, ঘরে এসে নিশ্চয়ই সে মায়ের কথা বা মায়ের কোল খুঁজবে। সন্ন্যাসী বাবা, যখন আমার কুবের আমার কথা জিজ্ঞাসা করবে, যখন মা মা বলে কাঁদবে, তখন তুমি তোমার কোলে বসিয়ে আমার কুবেরকে কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করাবে। সন্ন্যাসী চরণে পুত্রকে সঁপে দিয়ে সন্ন্যাসী তার সন্তানের হাতটি ধরে যখন বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে, মা পথের ধারে দাঁড়িয়ে দেখছে কতক্ষণ সন্তানকে দেখা যায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সন্তানের দিকে। বেশ কিছু দূর চলে যাবার পর মা চিৎকার করে উঠলেন, কুবের! একবার মা
সন্ন্যাসীর হাত ধরে নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে পান্ডুয়াপুর বলে একটি জায়গা আছে বাবা। সেই জায়গাতে একটা নদী আছে যার নাম ভীমা নদী। ওই ভীমা নদীর তীরে গিয়ে কুবেরকে বললেন, কুবের যাও কুবের, নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। যেই না কুবের স্নান করে এলো, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে বদল দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। দীক্ষিত হলেন। দীক্ষিত হবার পর সঙ্গে সঙ্গে কুবের সন্ন্যাসী চরণে প্রণাম জানান। যেই না প্রণাম করে বদন তুলেছে, হঠাৎ দেখছে সন্ন্যাসী বাবা নেই। সন্ন্যাসী ঠাকুর কোথায় তুমি? সন্ন্যাসী ঠাকুর আমি দেখতে পাচ্ছি না কেন, তুমি কোথায় গেলে সন্ন্যাসী ঠাকুর? হঠাৎ কুবেরের অন্তর থেকে বলে উঠল, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে নিত্যানন্দ পূর্ণ শক্তি পেল মা। যেই না বাবা পূর্ণ শক্তি পেয়েছে, দুই শক্তি এক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু নিজেকে চিনতে পারলেন, আমি নিত্যানন্দ। তাহলে আমি যদি নিত্যানন্দ হব, আমি তো বৃন্দাবনের বলরাম। মনে পড়ে যাচ্ছে সব, যেই পূর্ণ শক্তি পেয়েছে সব মনে পড়ে যাচ্ছে। বলছে আমি যদি নিত্যানন্দ হব এই কলিতে, তাহলে আমি বৃন্দাবনের বলরাম। আর আমি যদি বলরাম হব, তাহলে আমার ভাই কোথায়? ভাইকে ছাড়া তো আমি থাকবো না। মায়েরা বলুন তো দেখি, নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায় আছে? বৃন্দাবনে। কে বলবে? ওই বাচ্চাটা হাত তুলেছে, বলতে পারবি? জোরে বল, বলো 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 বলো, বলবি তো? ভুলে গেছি। বলো ঠিক বলেছো, বলো কি বলছে? মথুরায়। মথুরায়, নদিয়ায়। নিতাই গৌর হরি বল, হরি বল। এখন নিতাইটা চিন্তা করছে ভাই কানাই কোথায় আছে, ভাইকে খুঁজে বের করতে হবে। তিনি কি করলেন মা? নানা তীর্থ ঘুরছে, গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রম, গেলা গেলা মহামতি, সর্বত্র ঘুরে 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 এসে পৌঁছালেন কোথায়? মথুরাতে, মানে বৃন্দাবনের আগে মথুরা। এই মত যত তীর্থ নিত্যানন্দ সর্বতীর্থ ঘুরে এলাম পুন মথুরা, পুন মথুরা। সর্বতীর্থ ঘুরে এলো কোন মথুরা, কোন মথুরায়। কোথায় এলেন? মথুরায়। মথুরায় এসে মথুরাবাসীকে ডাকছে, ও মথুরাবাসিনী, ও মথুরাবাসিনী, এই যে তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা বলতে পারো এই মথুরায় আমার ভাই কানাই কোথায় আছে? বলতে পারবে? মথুরাবাসিনী বলছে, কানাই? কানাই তো এখানে থাকে না তো। ও ঠাকুর, কানাই মথুরায় থাকবে কেন? সে তো বৃন্দাবনে। ও
সে বৃন্দাবনে যাক। শোনো অমথুরাবাসিনী, আমি ভীষণ খুশি হয়েছি গো। আমার ভাই কানাই কোথায় আছে, এই যে তোমরা আমায় সন্ধান দিয়েছো, আমি ভীষণ খুশি। আর একটা কথা জিজ্ঞাসা করব। মথুরাবাসিনী বলছে কি, বলো। অমথুরাবাসিনী, আমার ভাই তো বৃন্দাবনে, তা বৃন্দাবনে আগে যা যা করতো সেগুলো এখন করে তো? তার মানে কার কথা বলছো ঠাকুর? কিছু তো বুঝতে পারছি না। ও ঠাকুর শুনবে, তুমি কার কথা বলছো? নিতাই চাঁদ বলছে, শোনো শোনো, ওই ও মথুরাবাসিনী, আমার ভাই কানাই ওই যে বৃন্দাবনে বাঁশি বাজাতো, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো কি বৃন্দাবনে। ও মথুরাবাসিনী, আগে যেমন ভাই বাঁশি বাজাতো, এখনো কি বাঁশি বাজে? ভালো করে জেনে নিচ্ছে মা, তাহলে খুঁজতে সুবিধা হবে। ও সেই বাঁশির গানে বলে দাও তোমরা একবার, আমায় বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। ওহে মথুরাবাসী, একবার আমায় বলে দাও, বলে দাও। শোনো, ও সেই বাঁশির গানে বলে বলে ময়ূর নাচে, ময়ূর নাচে রে, হরিবল হরিবল হৃদয় বল হরিবল। বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। ও মথুরাবাসিনী, এখনো কি ওই ধেনুকুলি হ্যাট হ্যাট হুট হুট হুট। আয় গোচরণে উড়ায় ধুলি, এখনো সেই ধেনুগুলি তারা গোচরণে উড়ায় ধুলি। ওমা, ভাইকে পাওয়ার জন্য ভালো করে জেনে নিচ্ছে, এখনো কি মাটির ধেনুগুলো তারা ধুলো উড়ায়, তৃণ সেবা করে, ময়ূর নাচে, বাঁশি বাজে, আবার সখায় সখা কোলা কোলি, সখায় কোলা প্রিয় বন্ধু সনে কোলাকুলি বনমাঝারে এখনো কি হরিবল হরিবল। বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। আবার কে এখনো কি বলে দাও, বলে দাও,
রাধা বিনোদিনী এখনো রাধা বিনোদিনী আমরা তো কি করে বলবো সে মাঠে 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 ধেনু চড়ায় না বাঁশি বাজায় না কি করে আমরা তো জানি না। মথুরাবাসিনী বলছে ঠাকুর তুমি যাও নিজে গিয়ে দেখো কোথায় আছে তোমার ভাই। নিত্যানন্দ প্রভুর আর আনন্দ ধরছে না বাবা, কেন জানেন তো? গেলেই তো ভাইকে পেয়ে যাবে বৃন্দাবন, যার জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে মা। মনের আনন্দে ভাইকে ডাকতে ডাকতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বৃন্দাবনে। হরি বল। তা বৃন্দাবনে যেতে হবে তো, কৃষ্ণকে খুঁজতে হবে তো। হ্যাঁ, বৃন্দাবনের ভাষা কি? রাধে রাধে তো বুঝলাম, সেটা তো ভজনের পর। এমনি ব্রজবলি ভাষায় সবাই কথা বলে, বৃন্দাবনের ভাষা কি? ব্রজবলি তো। আমাদের যেমন বাংলা ভাষা আমরা কথা বলি, তো বৃন্দাবনের ভাষা হচ্ছে ব্রজবলি। কিছুটা হিন্দির মিল আছে। হ্যাঁ, তা ব্রজবলি ভাষায় আমার নিতাই চাঁদ যাচ্ছে ডাকতে ডাকতে ভাই কানাইকে। ভাইয়া রে কানাইয়া রে Bye.
পাওয়ার জন্য নিতাই চাঁদ সব জায়গায় ঘুরছে বৃন্দাবনে, বাবা কোথায় আছে আমার কানাই, কিন্তু পাচ্ছে না খুঁজে। দেখছে একটা মন্দিরে ভোগ নিবেদন করে যে পূজারী মন্দিরের বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ও পূজারী, ভিতরে ভোগ নিবেদন করে বাইরে এলে, ভিতরে কি আমার কানাই আছে? পূজারী কোনো কথা বলছে না, মুষ্টাক হাতে দরজাটা যেই খুলেছে দেখছে ভোগের থালা সাজানো, কানাই নেই। কানাই কোথায়? আমার ভাই কানাই কোথায়? কানাই সব জায়গায় ঘুরে অবশেষে এই বৃন্দাবনে এসেছি। কানাই, যদি তোর দাদাকে তুই পেতে চাস একবার এসে সামনে দাঁড়া, আমি যার পারছি না। কানাই, কত জায়গায় খুঁজেছি তোকে, কোথাও পাইনি ভাই। ও কানাই, তুই তো জানিস আমি তোকে ছাড়া থাকতে পারবো না, একটিবার আমার সামনে এসে দেখা দে। আর কোথায় খুঁজবো বল, আমি যার পারছি না। কানাই, একটা বার আমার সামনে আয়। চিন্তা করছে বৃন্দাবনে সব জায়গায় দেখেছি, আর একটা জায়গা গিরি গোবর্ধন পর্বত, সেখানে গিয়ে যদি ভাইকে পাই ভালো, না হলে এই প্রাণ আমি আর রাখবো না। এই ভেবে বাবা ওই গিরি গোবর্ধনের চারিপাশে ঘুরে ঘুরে কানাইকে পেল না দেখে একটা শিলাখণ্ড নিয়েছে, নিজের মাথায় আঘাত করে প্রাণ ত্যাগ করবে। যেই না মাথায় আঘাত করতে যাবে, এমন সময় পিছন থেকে একজন ভক্ত এসে, এক বৈষ্ণব এসে তার হাতটা চেপে ধরলেন। ঠাকুর, এ তুমি কি করছো? এইভাবে নিজেকে ত্যাগ করছো? ও প্রভু, তুমি যদি এইভাবে নিজেকে ত্যাগ করো তাহলে আমরা কি শিখবো? না না, তুমি এমন পাপ কাজ করতে পারো না। নিত্যানন্দ প্রভু বলছে, কে তুমি? আমাকে বাধা দিলে? তুমি কি আমাকে চেনো? করজোড়ে বলছে, আমি হলাম কৃষ্ণের দাসানো দাস। আর তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে জগতে? তুমি যদি না চেনা দাও, তবে হ্যাঁ, যদি তুমি কৃপা করো আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। আচ্ছা, তুমি বলতে পারবে? আমার বলো তো, আমার পরিচয় কি? ও ঠাকুর, শোনো তাহলে, শুধু এই জন্মে না, 4 জন্মের কথা বলে দিচ্ছি, শুনে নাও। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দ্বাপরেতে বলরাম, নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, এই বৈষ্ণব দেখছি বেশ তো আমাকে চেনে। হ্যাঁ ঠিক, তাহলে আমার ভাইকেও চেনে। অবৈষ্ণব, তুমি তো দেখছি আমাকে ভালোই চেনো। হ্যাঁ, আমার 4 জন্মের কথা বলে দিলে, তাহলে
তাহলে তুমি আমার ভাইকেও চেনো বুঝি? চেনো না? ও বৈষ্ণব শোনো, এদিকে এসো। জানো আজ আমি ভাইকে খুঁজে পাচ্ছি না বলেই নিজেকে ত্যাগ করছিলাম। ও বৈষ্ণব বলি, আমায় একটু বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? মথুরাবাসী আহা বৈষ্ণব বলছো ঠাকুর তোমার কানাই শুনবে কোথায় আছে? শোনো শোনো, এবে গৌর কান্তি ধরি বিহারে নদিয়া পুরী। কান্তি ধরি বিহারের দিয়া পুরী, সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। ও ঠাকুর সেইখানে তোমার আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। তুমি যাও যাও শিগগিরি যাও, দেরি করো না। নদিয়া পুরে যাও যাও ওই নদিয়া পুরী, সেইখানে তোমার ভাই কানাই আছে। তুমি যাও যাও নদিয়া পুরে। সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও 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 নদিয়াপুরে। দাঁড়াও 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 দাঁড়াও, কি বললে? আমার ভাই কানাই নদিয়াতে? ও বৈষ্ণব আমার ভাই কানাই নদিয়ায় আছে তাই না? এদিকে এসো। এতটাই যখন তুমি আমাকে খবর দিলে আর একটু বলবে? বলছি যে আমার ভাই কানাই তো এখন আর বৃন্দাবনে নেই, নবদ্বীপে আছে। তা আগে যেমন দেখতে ছিল তেমনটা আছে তো, না হলে চিনবো কি করে তাই না? সেই সেই গায়ের রং যে কালো ছিল, কালোটা কালো নেই কি গো? মা আছে নাকি কালো আছে? না না কালো নেই। এখন বৈষ্ণব বলছে ও ঠাকুর তোমার ভাই এখন আর কালো নেই, বৃন্দাবনে কালো ছিল আর নদিয়ায় গিয়ে গৌর হয়েছে। গৌর হয়েছে গৌর হয়েছে গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়া এসে কালো কানাই এবার গৌর হয়েছে। কালো নেই? না না কালো নেই। যাক, আমার ভাইকে সবাই কালুয়া কালুয়া বলে ডাকতো, আর ডাকবে না কেউ। আমি যে কত খুশি হয়েছি তুমি জানো না বৈষ্ণব। অবৈষ্ণব আরেকটা কথা বলবো? বলতে পারো আমার ভাই যে বাঁকাটা ছিল সেটা আছে কি না? সেটাও আর নেই। সেটাও নেই। কি গো বাবা বাঁকা ছিল তো? তিনটাই বাঁকা। ও ঠাকুর তোমার ভাই এখন আর বাঁকা নেই, সোজা হয়েছে। সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়া এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। তাহলে এই যে অবৈষ্ণব তাহলে আর বাঁকা নেই? এদিকে এসো। আর মোটে বাঁকা নেই। শোনো না, আমার ভাইয়ের আর একটা কথা জিজ্ঞাসা করব। মানে আমার ভাই ওই নবদ্বীপের মাঝে করে কিনা, করে করে কিনা, করে কিনা করে কিনা? কি হলো? তখন থেকে করে কিনা করে কিনা করে বলো। আরে কি করে বলবে তো? বুঝলে করে কিনা। রাগ করছো? তা করবে না করে কিনা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো এদিকে এসো। ভাইয়ের গুণের কথা তো পাশে আসে অনেক, দেখতে পাচ্ছ না কত মানুষ আছে। কেউ যদি শুনতে পায় আমি তো দাদা আমার একটু কষ্ট হবে, ভাইয়ের গুণের কথা বলে কথা। ও বৈষ্ণব রাগ করো না, হ্যাঁ শোনো শোনো না শোনো না, রাগ করো না। বলছি আমার ভাই নবদ্বীপে করে কিনা, কি ওই ঘরে ঘরে চুরি করে কিনা, করে কিনা, ঘরে
করে খেত সেই চুরি করে কি না? না 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 না, তোমার ভাই এখন আর চোর নেই, একেবারে সাধু হয়েছে। সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, ওই চোরা কানা এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। সাধু হবে না কেন? সাধু সঙ্গ করলে সাধু হওয়া যায়। তা সাধু সঙ্গ তো হয়েছে মা। কে হয়েছে সাধু সঙ্গ? সাধু সঙ্গ কে করেছে? গোবিন্দ। কার? গোবিন্দ কি একা এসেছেন নদিয়ায় গৌর হয়েছে? একা এসে কি বলে? ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে না, সঙ্গে আরো একজন ছিল। সে কে মা? রাধা আর কৃষ্ণ দুজনে এক হয়ে গৌর হয়েছে। তাই বলছে বৈষ্ণব ঠাকুর, ওই চোর সাধু হয়ে গেছে কেন জানো? রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। আচ্ছা, তাহলে অবশ্যই এবার আমি আসি। হ্যাঁ, বলছি দেখুন বাবা, সাধু সঙ্গ করলে সাধু হওয়া যায়, আর চোরের সঙ্গ করলে চোর হয়। কথায় আছে, করতাম যদি সাধু সঙ্গ প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথায় জন্ম গেল। অর্থাৎ সৎ সঙ্গ করো, সৎ চিন্তা করো, সৎ ভাবনা ভাবো, তাহলে বাবা আমাদের ঘাটে মাঠে বাজারে চলতে ফিরতে সর্বদাই সতের সঙ্গ করতে হবে, অসৎ সঙ্গ করলে হবে না। অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, সৎ সঙ্গ করলে তবেই তুমি তোমার চিত্ত শুদ্ধ হবে, তুমি সঠিক পথে পরিচালিত হবে এবং গোবিন্দ সদা সর্বদাই তোমাকে সহায় থাকবেন। তা তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই, শুনুন। এক বনের ভিতরে 10 জন ডাকাত প্রতিদিন সারা রাত ধরে ডাকাতি করে, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই বনের ভিতরে গা ঢাকা দিয়ে থাকে, মানে দিনের বেলা গা ঢাকা দেন আর রাত হলেই বেরিয়ে যায়। ডাকাতি করতে যাচ্ছে, সারা রাত ধরে ডাকাতি করে, আর ঠিক যখন ভোর হয় তার আগে ওই বনের ভিতরে একটা নদী আছে, সেই নদীতে স্নান করে। নিতাই গৌর হরি বল। তা বাবা সারা রাত ধরে ডাকাতি করে ভোরবেলা যখন নদীতে স্নান করছে, সেই সময় দেখছে যে ওই 10 জন ডাকাত কি দেখছে, যে ওরা যে ঘাটে স্নান করছে তার পাশের ঘাটে আরো একজন ব্যক্তি সেও স্নান করছে। এখন এই 10 জন ডাকাত মনে মনে চিন্তা করছে বাবা, যে আমরা যেমন ডাকাতি করে এসেছি এখানে, নিশ্চয়ই ও কোথা থেকে ডাকাতি করে তবে এসে স্নান করছে। যে যেমন ব্যক্তি তার ভাবনা চিন্তা তো তেমনই হবে। তাই গৌর হরি বল। এবার সে চিন্তা করছে, তাই তো, এই বন্ধু এদিকে আয়, শোন বলছি, আমরা যেমন ডাকাতি করে এসেছি, ও বোধহয় কারোর বাড়ি থেকে ডাকাতি করে এসেছে, তাই না? শোন, চল যাই আমরা একটু গিয়ে সবাই মিলে একটু সাক্ষাৎ করে আসি। হ্যাঁ, সবাই মিলে গিয়ে বলছে, এই যাও বন্ধু, এই যে কার বাড়ি থেকে ডাকাতি করে এলে? বলছে দেখো, আমি তো ডাকাত নই বাবা, আমি এসেছিলাম নদীতে স্নান করতে, ঘরে গিয়ে ভগবানের সেবা করব। ও তুমি ডাকাত নও? তাহলে তুমি স্নান করতে এসেছো, বাড়ি থেকে ভগবানের সেবা দেবে? তাই আরে এদিকে শোন না, ও তো ডাকাত নয়, কিন্তু আমরা যে ডাকাতি করি সেটাও বুঝে ফেলেছি, তাই না? এখন ওকে যদি ছেড়ে দিই, ও তো গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে দেবে, তাহলে হয়তো আমাদের শেষকালে মরেই যেতে হবে, বেঘরে প্রাণ হারাতে হবে। এক কাজ কর, ঢুকতে দেওয়া যাবে না, ওকে আমাদের দলে ভিড়িয়ে নে। হ্যাঁ, যেই না ধরেছে বলছে, হয় আমাদের দলে নাম লেখাবি, আর না হলে আজই তোর গর্দান হবে। চিন্তা করছে বাবা, আগে তো বাঁচি, তারপরে না হয় চিন্তা পরে হবে। বলছে ঠিক আছে ভাই, তোমরা আমায় মেরো না, আজ থেকে তোমাদের দলে আমি নাম দিয়ে দিলাম। নাম দেওয়াতে কি হলো, অন্তত বেঁচে তো থাকলো।
করবে। এবার প্রতিদিন এটা হচ্ছে দলের একটা নিয়ম। এখন প্রতিদিন এক একজন করে দলের পান্ডা হতে হতে আজকের দায়িত্ব পড়েছে ওই সাধু। হ্যাঁ রে, এই ভাই, আজকে কিন্তু তুই দলের পান্ডা, তুই যা বলবি আমরা তাই করব। সাধু চিন্তা করছে, এতদিন তো ভগবানের সেবা করেছি, দেখি আমার গোবিন্দের কৃপায় এদেরকে সৎ পথে নিয়ে যেতে পারি কিনা, চেষ্টা করেই দেখি। ঠিক আছে, তাহলে আজ আমি যা বলবো তোমরা তাই করবে তো? হ্যাঁ, বেশ, তাহলে শোনো, এই নাও একটা ফর্দ লিখেছে বাবা। তার মধ্যে কি কি লিখেছে? কি কি লিখেছে? হ্যাঁ, পাঞ্জাবি, জপের মালা, খুর, কাঁচি, সব কিছু সব সুন্দর করে লিখেছে। নামের মালা, জপের মালা, তুলসীর মালা, সব লিখেছে। এবার সুন্দর করে সাধু সবার কেশ মুন্ডন করে আবার একটা করে শিখা রেখেছে মা মাথায়। শিখা রেখে নতুন ধুতি গেঞ্জি পরিয়ে হাতে একটা করে জপের মালা দিয়েছে। কিচ্ছু করার নেই, পান্ডা যা বলবে তাই করতে হবে। এবার বলছে চলো, যেখানে প্রথম দেখা হয়েছিল তোমাদের সাথে, আমার সাথে সেখানে চলো। কিচ্ছু করার নেই, যেতে হবে। সবাই মিলে গেছে। যে নদীতে স্নান করতে গিয়ে দেখা হয়েছিল সেই নদীর পাড়ে সবাই এক সারিতে বসেছে। বসে বলছে নাও এবার আমার সঙ্গে সবাই মিলে হরিনাম করো। নিতাই গৌর হরি। গৌর হরি তিনি স্বপ্ন দেখছেন কি, যে নবদ্বীপের মাঝে এক মহাপুরুষের আগমন ঘটেছে। স্বপ্নে দেখছে, কি দেখছে? তালো ধ্বজ রথে সংসারের আসিয়া রহিল আমার স্বপ্ন দেখলো? এক মহাপুরুষ তিনি নদিয়ায় এসেছেন, তার সঙ্গে আমার গৌর হরির সাক্ষাৎ হয়েছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকল ভক্তকে বলছে, ভক্তগণ ভক্তগণ জানো ভক্ত, আমার মন বলছে নবদ্বীপে এক মহাপুরুষ এসেছে, আর আমার বিশ্বাস সেই মহাপুরুষ যিনি আমার দাদা ছাড়া আর কেহ নয়। তাই ভক্ত চলো আমরা যাই, সকলের ঘরে ঘরে গিয়ে দেখি কার ঘরে এসেছে সেই মহাপুরুষ। মনের আনন্দে ভক্তগণ সবাই মিলে যাচ্ছে প্রভুর নাম গাইতে গাইতে। সবাই যাচ্ছে একসঙ্গে নাম করতে করতে। আমরাও একটু গাইবো, কেমন? দেখি সবাই মিলে হাত তুলে। গৌর হরিকে সাথে নিয়ে যাচ্ছে ভক্ত। নদেবাসী দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, আর কি বলছে? এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবিয়া, এসেছে সোনার নদিয়া, এসেছে কালো শাখা দেখবিয়া, তোদের সোনার নদিয়া। এসেছে কালো শাখা দেখবিয়া, আমাদের সোনার নদিয়া। আহা রং ফিরেছে, আহা রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন চেনা বড়দা আমাদের সোনার আমাদের সোনার নদিয়া। এসেছে। কালো শাখা দেখবিয়া, আমাদের সোনার নদিয়া। হরি বল। আহা কালো বরণ নাই, আছে আর কালো বরণ নাই, না না কালো বরণ নাই, রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। কালো বরণ নাই, রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। সে
নন্দনাচার্যের ঘরের সামনে এসে ডাকছে নন্দন, ও নন্দন। নন্দনাচার্য বাইরে এসে বলছে, ও প্রভু তুমি আমার ঘরের সামনে ডাকছো কেন প্রভু? তিনি তো বুঝতেই পারছেন এবার দুই ভাইয়ের মিলন হবে। ও ঠাকুর কেন ডাকছো? নন্দন তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ, গঙ্গার ঘাটে দেখা, বললো আমার ঘরে যাবে, তাই এনেছি। আচ্ছা শোনো নন্দন, আমি ভিতরে যাব, তার সঙ্গে সাক্ষাৎ করব, তুমি কিন্তু বাইরে থাকবে, ভিতরে যাবে না, কেমন? বেশ প্রভু, তাই হবে। নন্দনাচার্য বাইরে চলে গেল, গৌরহরি ভিতরে প্রবেশ করলেন। ভেতরে গিয়ে দেখছি কি দাদা ধুলাই গড়াগড়ি দিয়ে কাজ, কানাই কানাই বলে, কানাই আর বোধহয় তোর সাথে দেখা হবে না, এবার বোধহয় আমি বোধহয় আর বাঁচব না, তবে মৃত্যুর আগে কি তোকে একবার দেখতে পাবো না? কাজ। হঠাৎ বাবা পিছন থেকে গৌরহরি ডাকছে, দাদা দাদা। কে? গৌরহরির দিকে তাকিয়ে নিত্যানন্দ প্রভু চিনতে পারছেন না, কারণ কৃষ্ণের বরঙ্গের সঙ্গে তার তো কোনো মিল নেই, মা চিনতে পারছে না। এটা কি আমার ভাই কানাই? গৌরহরি বুঝতে পেরেছে দাদা চিনতে পারছে না, নিজের অঙ্গগন্ধ দাদা নাসিকায় দিয়েছে। আর যেই না ভাইয়ের অঙ্গগন্ধ পেয়েছে সে তো চেনা, অঙ্গগন্ধ পেয়ে ছুটে গিয়ে কানাই কানাই বলে জড়িয়ে ধরেছে। আর যেই না জড়িয়ে ধরেছে কানাই কানাই বলে, গৌরহরি তাড়াতাড়ি করে দাদার মুখটা চেপে ধরলেন। দাদা চুপ, ও দাদা এমন করে কানাই কানাই বলে ডেকো না দাদা। কেন? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না আমি ব্রজের কানাই, কেউ জানে না ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। কানাই তুই নামটাও বদলেছিস? দাদা চলো দাদা বাইরে চলো, অনেক ভক্ত আছে। অনিমাই তোকে যখন কেউ জানে না তাহলে শুনে নে আমাকেও না কেউ চেনে না, কেউ জানে না ব্রজের বলাই, কেউ জানে না সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। দাদা তুমিও নাম বদলেছো দেখছি। চলো দাদা বাইরে চলো, কত ভক্ত দাঁড়িয়ে আছে, চলো তোমার সঙ্গে তাদের মিলন করাবো, দেখা সাক্ষাৎ করাবো। এবার যখনই নিতাই চাঁদকে নিয়ে বাইরে এলো বাবা, বাইরে এসে দেখছে নন্দনাচার্য সব কথা কান পেতে শুনছে। গৌরহরি ডাকছে, নন্দন নন্দন। দয়াময় ডাকছো? ডাকবো না? তোমাকে না নিষেধ করেছিলাম? হ্যাঁ, আমি তো তোমার কথা অমান্য করিনি, আমি তো ভিতরে যাইনি। শুনতে তো নিষেধ করনি, আমি সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? শুনবে? তাহলে বলি, তুমি ব্রজের বাতাসে আর এই যে অবধূত রাম, তাই গৌরহরি এই তো অবধূত রাম, তুমি ব্রজের বাতাসে এই তো অবধূত রাম, তুমি ব্রজের বাতাসে এই তো অবধূত রাম, কানাই বলাই নদিয়ায় এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, এবে হলো গৌরী নিতাই, হরি বল হরি এদিকে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোক পাঠ করছে শ্রীবাস পণ্ডিত। বরহা পীড়া নটবর বপু করণয় করলে কর, বিভ্রাট বর্ষ কনক কপিশ বৈজন্তিং চমলন, রন্ধান বিনরধার শোধায়া পুরায়ণ গোপ বৃন্দ,
বন্দারন্নং শপদরমণ প্রবেশাৎ গীত কীর্তে। এদিকে মা সচিমা খবর পেল তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে নন্দনাচার্যের গৃহে গিয়ে বলছে, বিশ্বরূপ বাবা, এমন করে মাকে কাঁদিয়ে কোনো সন্তান না বলে চলে যায়। গৌরহরি বলছে, মা তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, ওর নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, ওরে সন্তান ফিরে এসেছে এটাই বড় কথা, সে নিত্যানন্দই হোক আর বিশ্বরূপী হোক, আয় বাবা আমার কোলে আয়। দুই সন্তানকে কোলে বসিয়ে নিয়ে নন্দনাচার্যের ঘরে মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মিলন। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতাই। হরি বল হরি বল। মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতাই। এবার আমরা লীলাকে বিশ্রাম রাখবো। আমরা দুই ভাইয়ের মিলন দর্শন করব। সবাই মিলে দর্শন করে